আচ্ছা, আজকের আলোচনাটা শুরু করা যাক। আমাদের হাতে দেখুন একটা বেশ ইন্টারেস্টিং লেখা এসেছে। শিরোনামটা হলো আল্লাহ ও নবীর সুন্নাহ স্পষ্ট ব্যাখ্যা। হুম। এটা আমাদের একজন শ্রোতা মাহবুব আলী ভাই, তিনি শেয়ার করেছেন। ওনার একটা ধারণা আছে যে সুন্নাহ শব্দটা আসলে শুধু আল্লাহর নিয়মকেই বোঝায়। ও আচ্ছা। হ্যাঁ, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব কোনো সুন্নাহ নেই, এরকম একটা ধারণা। তো আমরা ভাবলাম এই লেখাটার একটু গভীরে গিয়ে দেখি, মানে কোরআন আর হাদিসের আলোকেই বা বিষয়টা ঠিক কীরকম দাঁড়ায়। ঠিক, এটা জানাটা খুব দরকারি, কারণ দেখুন, এটা তো ইসলামের একেবারে দুটো মূল ধারণার সাথে যুক্ত, তাই না? একদম। তো আমাদের আজকের এই পর্যালোচনার উদ্দেশ্য হচ্ছে এই লেখাটার ভিত্তিতেই আল্লাহর সুন্নাহ আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এই দুটোকে একটু পরিষ্কারভাবে বোঝা, এদের মধ্যে পার্থক্যটা কোথায় সেটা ঠিকঠাক বের করা। হ্যাঁ, আর যে লেখাটার কথা বলছেন ওটা তো শুরুতেই মাহবুব আলী ভাইয়ের এই চিন্তাটাকে একটা ভুল ধারণা হিসেবেই চিহ্নিত করেছে, এবং সেটা সপক্ষে যুক্তিও দিয়েছে। হ্যাঁ, লেখাটা শুরুই হয়েছে এভাবে। মাহবুব আলী ভাইয়ের বক্তব্যটা কোট করা হয়েছে। সুন্নাহ বলতে শুধু আল্লাহর নিয়ম বোঝায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাহ নেই। বেশ স্ট্রং একটা স্টেটমেন্ট। তো লেখাটা এটাকে কিভাবে ভুল প্রমাণ করছে? দেখুন, লেখাটার মূল যুক্তিটা হলো এই ধারণাটা কোরআন আর হাদিসের যে সামগ্রিক শিক্ষা সেটার সাথে ঠিক মেলে না। আপনি যদি কোরআন বা হাদিস দেখেন, সেখানে কিন্তু পরিষ্কারভাবেই আল্লাহর সুন্নাহ আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, এই দুটো ভিন্ন ধারণার কথা আছে। দুটোই আছে। হ্যাঁ, দুটোই আছে। এবং এই লেখা অনুযায়ী এই দুই ধরনের সুন্নাহর প্রকৃতি, এদের ধরন আর কাজের ক্ষেত্রেও কিন্তু বেশ আলাদা। এটা শুধু শব্দের ব্যাপার না, বরং দুটো আলাদা বাস্তবতাকে নির্দেশ করে। আচ্ছা, বেশ ইন্টারেস্টিং। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ আছে, এর পক্ষে কি প্রমাণ দেওয়া হয়েছে লেখাটাতে? এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ হাদিস উল্লেখ করা হয়েছে। এটা সহিহ বুখারী আর সহিহ মুসলিম দুটোতেই আছে। ও আচ্ছা, খুবই অথেন্টিক সোর্স তাহলে। একদম। হাদিসটা হলো, ফমান রাকিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, মানে যে আমার সুন্নাহ থেকে বিমুখ হলো সে আমার অন্তর্ভুক্ত নয়। সে আমার অন্তর্ভুক্ত নয়, এটা তো খুব স্ট্রং কথা। ঠিক। এবার ভাবুন, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সুন্নাহই না থাকত, তাহলে তিনি কিসের থেকে বিমুখ হওয়ার কথা বলছেন? আর কেনই বা সেটা থেকে মুখ ফেরানোকে এত গুরুত্বভাবে দেখা হচ্ছে? যুক্তিটা আসলেই বেশ জোরালো। তার মানে এই হাদিসটা তো সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অস্তিত্ব এবং সেটার অপরিহার্যতার দিকে ইঙ্গিত করছে। একদম, যেমনটা লেখাটিতে জোর দিয়ে বলা হয়েছে। আচ্ছা, এখন তাহলে প্রশ্ন আসে, এই লেখা অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? এর পরিধিটা কেমন? লেখাটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার পুরো জীবনধারা হিসাবে দেখানো হয়েছে। তার কথা, যেটাকে বলে কৌল, তার কাজ ফেল, আর তার মৌন সম্মতি বা অনুমোদন, যেটাকে বলে তাকরীর, এই তিনটাই এর মধ্যে পড়ে। ও, শুধু ইবাদত না? না না, শুধু নির্দিষ্ট কিছু আচার অনুষ্ঠান নয়, এটা আসলে জীবন চালানোর একটা পুরো মডেল। বাহ! এই লেখাটাতে তো দেখি বিষয়টাকে আরও পরিষ্কার করার জন্য বেশ কয়েকটা উদাহরণও দেয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বলুন তো। যেমন ধরুন, ১ নম্বরে আছে নামাজ পড়ার নির্দিষ্ট পদ্ধতি। কিভাবে দাঁড়াতে হবে, রুকু সিজদা কিভাবে করতে হবে, এই ডিটেলসগুলো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই শিখিয়েছেন। কোরআন তো নামাজের কথা বলেছে, কিন্তু ঠিক কিভাবে পড়তে হবে সেটা তো আমরা তার সুন্নাহ থেকেই পাই। একদম ঠিক। কোরআনে আদেশ আছে, পদ্ধতিটা সুন্নাতে। তারপর আছে খাবার খাওয়ার শিষ্টাচার। যেমন ডান হাতে খাওয়া, খাওয়ার আগে বিসমিল্লাহ বলা, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বা আল্লাহর শুকরিয়া আদায় করা। এগুলো সুন্নাহর অংশ। ৩ নম্বরে আছে দাড়ি রাখা। এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ব্যক্তিগত ও সামাজিক নির্দেশনার অংশ হিসেবে বলা হয়েছে। ঠিক। ৪ নম্বরে সালাম দেওয়া বা অভিবাদন জানানো, মানুষের সাথে দেখা হলে কিভাবে কুশল বিনিময় করতে হবে তার একটা নির্দিষ্ট নিয়ম। এটাও খুব গুরুত্বপূর্ণ সামাজিক একটা দিক। ৫ আছে অন্যায় কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, ব্যক্তিগত আর সামাজিক জীবনে সবসময় সৎ থাকা, নৈতিকতা বজায় রাখা। হ্যাঁ, আত্মশুদ্ধি আর সামাজিক শৃঙ্খলা দুটোই। ৬ নম্বরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, বিচারক হিসাবে হোক বা ব্যক্তিগত জীবনেই হোক, যে কোনো পরিস্থিতিতে ফেয়ারনেস বা ন্যায়পরায়ণতা নিশ্চিত করা। অবশ্যই, এটা তো ইসলামের অন্যতম ভিত্তি। ৭ আছে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া।
এটা একটা সামাজিক দায়িত্ব আর সহানুভূতির প্রকাশ। পারস্পরিক সম্পর্ক উন্নয়নের জন্য জরুরি। আর ৮ নম্বরে মানুষের সাথে হাসি মুখে কথা বলা, সুন্দর ব্যবহার, সামাজিক সম্পর্ক ভালো রাখার জন্য এটাও একটা জরুরি দিক। ঠিক। এই যে উদাহরণগুলো, এগুলো খুব সুন্দরভাবে দেখায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ কিন্তু শুধু ইবাদতের গণ্ডিতে বাঁধা না, বরং জীবনের প্রায় প্রতিটা দিকে, ব্যক্তিগত, সামাজিক, নৈতিক সবকিছুতেই এর ছোঁয়া আছে। লেখাটার মূল কথাটাই হলো, এই পুরো জীবন রীতিটাই হচ্ছে মুসলিমদের জন্য একটা অনুসরণীয় মডেল বা আদর্শ। হ্যাঁ, বেশ পরিষ্কার হলো ব্যাপারটা। আচ্ছা, তাহলে এবার একটু আল্লাহর সুন্নাহর দিকে ফেরা যাক। এই লেখাটা আল্লাহর সুন্নাহকে কিভাবে ব্যাখ্যা করছে? লেখাটি বলছে, আল্লাহর সুন্নাহ হলো আল্লাহর সেই সব নিয়ম বা বিধান যা একদম স্থির, অপরিবর্তনীয়। মানে এগুলো হলো সেই সব লজ বা প্রিন্সিপল যা তিনি এই মহাবিশ্ব চালাতে আর মানব জাতির সাথে আচরণ করার ক্ষেত্রে ব্যবহার করেন। এই নিয়মগুলো কখনো বদলায় না। কখনো বদলায় না। না, এগুলোকে আল্লাহর কাজের পদ্ধতি বা তার ওয়ে অফ ডিলিংও বলা যেতে পারে। এই যে বললেন অপরিবর্তনীয়, এটার উপর জোর দেওয়ার জন্য লেখাটাতে কুরআনের দুটো আয়াতের কথাও বলা হয়েছে, তাই না? হ্যাঁ, একটা হলো সূরা ফাতির আয়াত 43, আর একটা সূরা আহজাব আয়াত 62। দুটো আয়াতেই প্রায় একই কথা বলা হয়েছে, ফালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। আর অন্য আয়াতে আছে, সুন্নাতুল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবলু ওয়ালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। মানে হলো, তুমি আল্লাহর সুন্নাতে কোনো পরিবর্তন দেখতে পাবে না। আচ্ছা, এই যে অপরিবর্তনীয়তা, এটার তাৎপর্য কি? মানে এটা দিয়ে কি বোঝাতে চাওয়া হচ্ছে লেখাটাতে? এর তাৎপর্য আসলে অনেক গভীর। এটা আল্লাহর যে নিয়মকানুন সেটার সার্বজনীনতা, মানে ইউনিভার্স্যালিটি, আর সেটার স্থিতিশীলতা ও নির্ভরযোগ্যতা প্রমাণ করে। এর মানে হলো, আল্লাহ যেভাবে অতীতে বিভিন্ন জাতি বা ব্যক্তির সাথে আচরণ করেছেন, যেমন ধরুন সত্যবাদীকে সাহায্য করা বা অত্যাচারীকে ধ্বংস করা, সেই একই নিয়ম বা নীতি কিন্তু এখনও প্রযোজ্য, ভবিষ্যতেও থাকবে। স্থানকাল পাত্রভেদে বদলায় না। একদম না। এতে কোনো পরিবর্তন আসে না। এটা আসলে আল্লাহর প্রজ্ঞা, তার ন্যায় বিচার আর তার যে সার্বভৌমত্ব, সেটারই প্রতিফলন। মানুষ আল্লাহর এই নিয়মগুলো জেনে কিন্তু সাবধান হতে পারে, মানে সে অনুযায়ী নিজেদের চলার পথ ঠিক করতে পারে। আল্লাহর এই সুন্নাহ বা অপরিবর্তনীয় নিয়মগুলো সহজে বোঝার জন্য লেখাটাতে কিছু উদাহরণও দেওয়া হয়েছে, তাই না? হ্যাঁ, দেওয়া হয়েছে। একটু যদি বলেন, যেমন ১ নম্বরে আছে, আল্লাহ সবসময় সত্যকে জয়ী করেন, যদিও হয়তো সাময়িকভাবে অন্যায়কে শক্তিশালী মনে হয়, কিন্তু শেষ পর্যন্ত জয় কিন্তু সত্যেরই হয়। এটা ইতিহাসের শিক্ষা আর আল্লাহর ওয়াদা। ঠিক, এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। ২. তিনি বিশ্বাসীদের মানে মুমিনদের সাহায্য করেন। যারা আল্লাহর উপর ভরসা রাখে, তার পথে চলে, আল্লাহ তাদের সাহায্য করেন, এটাও আল্লাহর একটা রীতি। হ্যাঁ, কোরআনের বহু উদাহরণ আছে। ৩. অত্যাচারী বা জালিম জাতিকে ধ্বংস করেন। কোরআনে আর ইতিহাসে তো এমন অনেক নজির আছে যেখানে সীমা লঙ্ঘনকারী জাতিগুলোকে আল্লাহ শাস্তি দিয়েছেন বা পতন ঘটিয়েছেন। অবশ্যই, ফেরাউন, নমরুদ, আদ, সামুদ জাতি। ৪. আল্লাহর আইন মানে প্রাকৃতিক বা নৈতিক আইন, এগুলো কখনো বদলায় না। যেমন আগুন সবসময় পোড়াবে, আবার ধরুন চুরির শাস্তি বা ওয়াদা পালনের গুরুত্ব, এগুলো অপরিবর্তনীয়। ঠিক, এগুলো কসমিক ও মোরাল লস। ৫. প্রতিটি কাজের জন্য শেষ পর্যন্ত জবাবদিহি করতে হয়। মানে মানুষের কোনো কাজই আল্লাহর হিসাবের বাইরে না, শেষ বিচারে সবাইকে যার যার কাজের ফল পেতেই হবে। এটা তো আখেরাতের মূল ভিত্তি। ৬. ভালো কাজের জন্য পুরস্কার আর অন্যায় কাজের জন্য শাস্তি নির্ধারিত। এটা আল্লাহর ন্যায় বিচারের একটা অংশ। হ্যাঁ, কর্মফল। ৭. অহংকারী জাতিকে আল্লাহর গজব বা শাস্তি আঘাত হানে। অহংকার, ঔদ্ধত্য আল্লাহ একদম পছন্দ করেন না, আর এর শেষ পরিণতি ধ্বংস, যেমন ফেরাউন বা নমরুদের কথা বললেন। ঠিক, অহংকার পতনের মূল। আর ৮ নম্বরে আছে, আল্লাহর শাস্তি দিতে হয়তো দেরি করতে পারেন, কিন্তু তিনি কোনো কিছু উপেক্ষা বা অবহেলা করেন না। তিনি খুব ধৈর্যশীল, সুযোগ দেন, কিন্তু অন্যায় যখন সীমা ছাড়িয়ে যায় তখন তার পাকড়াও অনিবার্য। একদম, তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তো এই উদাহরণগুলো আসলে আল্লাহর কাজের ধরন বা
তার মহাজাগতিক ও নৈতিক বিধান চালানোর যে নীতি সেটাকেই স্পষ্ট করে। এগুলো হচ্ছে আল্লাহর সেই সব নিয়ম যা ইতিহাসের গতিপথ বা মানুষের ভাগ্য নির্ধারণে ভূমিকা রাখে, যেমনটা এই লেখাটিতে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এগুলো কিন্তু ব্যক্তির জন্য আচরণবিধি নয়, বরং আল্লাহর নিজের কাজের পদ্ধতি। তাহলে এই পুরো আলোচনার পর এই লেখা অনুযায়ী এই দুই ধরনের সুন্নার মধ্যে মূল পার্থক্যটা ঠিক কোথায় দাঁড়াচ্ছে? আমরা কিভাবে এদেরকে আলাদা করে বুঝব? লেখাটা কিন্তু খুব পরিষ্কারভাবেই পার্থক্যগুলো তুলে ধরেছে। দেখুন, মূল পার্থক্যগুলো হলো প্রথমত কর্তা বা উৎস, সোর্স। আল্লাহর সুন্নাহ সরাসরি আল্লাহর সাথে সম্পর্কিত, এগুলো তার নিয়ম, তার কাজের পদ্ধতি। অন্যদিকে নবী সাল্লাল্লাহু আলাইসাল্লামের সুন্নাহ হল নবী সাল্লাল্লাহু আলাইসাল্লামের জীবনধারা, যা তিনি আল্লাহর নির্দেশেই পালন করেছেন এবং যা আমাদের জন্য আদর্শ। আচ্ছা। দ্বিতীয়ত প্রকৃতি বা ধরন, নেচার। আল্লাহর সুন্নাহ হল অপরিবর্তনীয় স্থির নিয়ম বা আইন, ডিভাইন লজ বা প্রিন্সিপল। এগুলো সাধারণত মহাবিশ্ব বা ইতিহাসের ক্ষেত্রে প্রযোজ্য হয়। আর নবী সাল্লাল্লাহু আলাইসাল্লামের সুন্নাহ হল অনুসরণীয় জীবন পদ্ধতি, প্রফেটিক প্র্যাকটিস বা মডেল, যা ব্যক্তিগত ও সামাজিক জীবনে পালন করার মতো। একটা হলো নিয়ম, অন্যটা পদ্ধতি। ঠিক। আর তৃতীয়ত লক্ষ্য। আল্লাহর সুন্নাহ মূলত আল্লাহর কাজ আর বিধানকে বোঝায়, যা থেকে মানুষ শিক্ষা নেয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ সরাসরি মানুষের জন্য অনুসরণীয় আদর্শ, যা আল্লাহর বিধান পালনের পথটা দেখিয়ে দেয়। তার মানে লেখাটার মূল সিদ্ধান্তটা দাঁড়াচ্ছে যে আল্লাহরও সুন্নাহ আছে, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও সুন্নাহ আছে। দুটোই গুরুত্বপূর্ণ, কিন্তু ভিন্ন ভিন্ন অর্থে। একটাকে ধরে অন্যটাকে বাদ দেওয়ার কোনো উপায় নেই, তাই তো? একদম তাই। লেখাটি ঠিক এটাই প্রতিষ্ঠা করতে চেয়েছে। এই দুটো ধারণাকে গুলিয়ে ফেলা বা একটাকে অস্বীকার করা, দুটোই আসলে ভুল। আল্লাহর সুন্নাহ হল সেই চিরন্তন নীতি যার উপর ভিত্তি করে এই জগৎ চলছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হল সেই নীতি অনুযায়ী জীবন কাটানোর সবচেয়ে সুন্দর এবং সঠিক পদ্ধতি। মানে একটাকে বলা যায় থিওরি, আর একটা তার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। হ্যাঁ, অনেকটা সেরকমই বলা যেতে পারে। একটা হলো মূলনীতি, অন্যটা হলো তার অনুসরণীয় দৃষ্টান্ত বা মডেল। সুতরাং লেখাটির একদম শেষের কথাটা তাহলে এই যে সুন্নাহ শুধু আল্লাহর, এই দাবিটা কোরআন ও হাদিসের সামুদ্রিক শিক্ষার আলোকেই আসলে সঠিক নয়। দুটোই আলাদাভাবে আছে এবং দুটোই খুব গুরুত্বপূর্ণ। আজকের এই আলোচনা থেকে আমরা একটা বিষয় বেশ পরিষ্কারভাবে বুঝতে পারলাম এই লেখাটার মাধ্যমে। সুন্নাহ শব্দটার দুটো ভিন্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থ আছে ইসলামী পরিভাষায়। আল্লাহর সুন্নাহ বলতে বোঝায় তার সেই শাশ্বত অপরিবর্তনীয় নিয়মগুলো যা সৃষ্টিজগৎ আর মানব ইতিহাসে সবসময় কার্যকর। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হল তার সেই জীবনধারা, কথা, কাজ ও অনুমোদন যা বিশ্বাসীদের জন্য পথ দেখায় এবং অবশ্যই অনুসরণ করা উচিত। ঠিক। এই লেখাটা আসলে আমাদের সামনে দুটো স্বতন্ত্র কিন্তু আবার দেখুন পরস্পর সংযুক্ত গাইডিং প্রিন্সিপাল তুলে ধরেছে। একটা হলো আল্লাহর স্থির বিধান বা কসমিক বর্ডার বলা যেতে পারে, আর অন্যটা হলো সেই বিধান মেনে চলার একটা মানসিক মডেল বা জীবন্ত উদাহরণ, যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আমরা দেখতে পাই। দুটোই মুসলিম জীবনের জন্য অপরিহার্য। সত্যবাদীর সাফল্য আর নবীর অনুসরণীয় পথ, যেমন সবসময় সত্য কথা বলা, এই দুটো আমাদের প্রতিদিনের জীবনে কিভাবে একসাথে কাজ করে, মানে কিভাবে একটা আরেকটা শক্তি যোগায়, এটা একটা চিন্তার বিষয় হতে পারে। আসলেই এই গভীর আলোচনার পথটা খুলে দেওয়ার জন্য আমাদের সেই শ্রোতা মাহবুব আলী ভাইকে ধন্যবাদ জানাতেই হয়, যার প্রশ্নটা আসলে এই পর্যালোচনার সুযোগ করে দিল। অবশ্যই, প্রশ্নগুলোই তো আলোচনার জন্ম দেয়।